আসসালামু আলাইকুম। রুবেল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৬ এর উদাহরণ ২ নিয়ে আলোচনা করব। উদাহরণ ২ টা পরীক্ষায় বেশ ভালোই আসে। বিশেষ করে তোমার এই প্রশ্নটা পরীক্ষায় প্রায়ই আসবে। এই প্রশ্নটা অনুশীলনীর মধ্যে আমরা পাবো। তো এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে আর এটা বেশি আসে সবচেয়ে গ নাম্বারটা। অন্য কোনো সৃজনশীলের অংশ হিসাবে। এজন্য এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবে। এটাই চ্যাপ্টারের আমার ৪র্থ পর্ব। প্রথম পর্বে আমি বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা এই অধ্যায়ের প্রাণ। তুমি যেকোনো উপপাদ্য বোঝার জন্য তুমি যদি শুধু বেসিক ক্লাসটা দেখো আর যেকোনো একটা উপপাদ্য তুমি যদি দেখো, তাহলে ইনশাআল্লাহ তুমি 100% বুঝতে পারবে। আর তুমি যদি বেসিকটা না দেখো আর তোমার যদি বেসিক ভালো না থাকে, যেমনিতে তুমি যদি আগে থেকে ভয় পাও, তাহলে তুমি বুঝবে না। এজন্য আমি তোমাকে বলবো প্লেলিস্টে যে একদম প্রথম যে ক্লাসটা আছে, প্রথম পর্ব, এটা অবশ্যই দেখে তারপর এটা দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। যাই হোক, তোমাদের বেসিক যদি ভালো থাকে ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবে, আমার আগেও বুঝতে পারবে। দেখা যাচ্ছে আমি করানোর আগে অনেকে বুঝে যায় যেটা কি হবে, যাদের বেসিক ভালো। আর যারা বেসিক দুর্বল তাদের জন্য সমস্যা হয়। এজন্য আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে দেখো, একটু খেয়াল করো। ক নম্বরে আমাকে বলছে উদ্দীপকের আলোকে চিত্র আঁকতে। কি বলছে? একটা ত্রিভুজের নাম বলছে পি কিউ আর। এর পি এ কিউ বি এবং আর সি তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। মধ্যমা কাকে বলে আমি বলেছিলাম যে একটা ত্রিভুজে, এই মনে করো একটা ত্রিভুজ এবিসি, মনে রাখবা ত্রিভুজ যে কোনো রকম যে কোনো ভাবে আঁকতে পারো তুমি, এখানে বলে নাই যে কেমন ত্রিভুজ হবে। ও নাম তো পি কিউ আর বলে দিছে, যা নাম হলো পি কিউ আর। তাহলে এটা মনে করো পি, এটা কিউ, এটা মনে করো আর। তাহলে এটা হলো ত্রিভুজ। এর মধ্যমাগুলো যথাক্রমে পি এ কিউ বি এবং আর সি। মধ্যমা কি বলছিলাম আমি? বলছিলাম যে যে কোনো শীর্ষ থেকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, তো মানে কোণগুলো যেখানে উৎপন্ন হয় সেই বিন্দুগুলোকে আমরা শীর্ষবিন্দু বলি। পিতে একটা কোণ হয়েছে, কিউতে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি এখন পি বিন্দুর সাথে পি বিন্দুর বিপরীত পাশে যে বাহুটা আছে, মানে পি কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে আর কি, এই বাহুর মধ্যবিন্দু যদি যোগ করতে পারি, এই যে এই বাহুর মধ্যবিন্দু যদি যোগ করতে পারি, তাহলে এটাকে আমরা একটা মধ্যমা বলতে পারবো। তাহলে যেহেতু মধ্যমাটার নাম পি এ, তাহলে আমি নিশ্চিত এ হলো কিউ আর এর মধ্যবিন্দু। এ হলো কিউ আর এর মধ্যবিন্দু, এটা আমি বলতে পারবো। এরপরেরটা বলছে কিউবি, তাহলে কিউ থেকে নিশ্চিত তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে। তাহলে এইটা হলো বি বিন্দু। শেষ যে মধ্যমাটা বলছে সেটা হলো আর সি, তাহলে এটা অবশ্য সি হবে। এখন এই তিনটা একটা বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুটার নাম হলো ও। আমি বলেছিলাম তোমাদেরকে, দেখো মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় ভর কেন্দ্র। মধ্যমাগুলো সবাই একটা বিন্দু দিয়েই যায়, আর ওই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্র হলো, এখানে বলছে না ছেদ বিন্দুও, এখানে যদি বলতো ভর কেন্দ্র তাতেও কোনো সমস্যা নেই, আমরা বুঝে নিতে পারতাম। আমি সেম চিত্রটা একটু ওই পাশে আঁকি, একে তোমাদের খ নম্বর প্রমাণ করে দেয়। দেখো খ নম্বর প্রশ্নটা দেখো, বলছে পি কিউ আর পি আর এর যোগফল কিউ ও এবং আর ও এর যোগফল থেকে বড়। মানে যে পি কিউ আর পি আর যোগ করলে কিউ ও এবং আর ও যোগফলের থেকে বড় হবে। এটা দেখলে বোঝা যায় যে বড় হবে, কিন্তু আমাকে প্রমাণ করে দিতে হবে। এখন প্রমাণ করার জন্য কি করব, দেখো চিত্রটা আমি আঁকলাম, এখন আমি প্রমাণ করব। একটু খেয়াল করো, বিশেষ নির্বাচন আমরা লিখতাম কিভাবে? বিশেষ নির্বাচন হলো এই যে সাধারণ নির্বাচন, মানে যে প্রশ্নটা দেওয়া থাকে এটার উপর নির্ভর করেই আমরা আঁকতাম, মানে লিখতাম। সেটা হলো চিত্রের উপর নির্ভর করে, মানে চিত্রের যে নামকরণগুলো করা আছে ওটা সহ। কিন্তু এখানে মজার বিষয় দেখো, এখানে চিত্রের নামকরণ কি কি করতে হবে সবই বলে দিছে আমাকে। তার মানে বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে আসলে পার্থক্য বলতে কিছুই নাই। এখানে শুধু দেওয়া আছে কথাটা আমি যুক্ত করব, আর এই যেখানে বলছে না প্রমাণ করো, যে আমি বলবো যে প্রমাণ করতে হবে, যে এতটুকুই, আর কোনো পার্থক্য নাই। তাহলে তুমি একটু প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, বলছে পি কিউ আর একটি ত্রিভুজ, পি এ কিউ বি আর সি হলো তিনটা মধ্যমা, আর ও বিন্দুতে এটা ছেদ করছে, প্রমাণ করতে হবে যে এটা গ্রেটার দেন এটা। এই কথাগুলো আমি এখন লিখবো। আমি তোমাদের কিন্তু বলেছিলাম, দেখো দেখো প্রথমে আমরা সাধারণ নির্বাচন লিখলে লিখবো, না লিখলে না লিখবো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। প্রথমে চিত্রের আগে, এরপরে চিত্র, চিত্রের পরে দিতে হয় হলো বিশেষ নির্বাচন। চিত্রের পরে কি দেওয়া লাগে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হলো পুরাটাই সাধারণ নির্বাচনের উপর নির্ভর করে লিখতে হবে। অনেক সময় সাধারণ নির্বাচনের মধ্যে চিত্রের নামগুলো দেওয়া থাকে না, শুধু ত্রিভুজ বলে, শুধু মধ্যমা বলে, নাম বলে না। আর আমরা বিশেষ নির্বাচনে নাম সহ বলি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে মনে করার কিছু নেই, পুরাটাই দিয়ে দিছে, তাহলে দেওয়া আছে লিখতে হবে আমাকে। ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমাত্রয় যথাক্রমে
পি এ কিউবি এবং আর সি, পি এ কিউবি এবং আর সি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে, এখন আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা হলো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো কি প্রমাণ করতে হবে, এই বাহু দুইটার যোগফল এই দুইটা বাহুর যোগফল থেকে বড়, তার মানে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ ও প্লাস আর, কিউ ও প্লাস আর, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো তো, এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নাই, বিশেষ নির্বাচনের পর অঙ্কন দিতে হতো। অঙ্কন মানে হলো প্রমাণের স্বার্থে আমি যদি এক্সট্রা কোনো কিছু করি তাহলে সেটা অঙ্কনে দিতে হয়, কিন্তু এখানে আমার এক্সট্রা কোনো প্রয়োজন নাই, যা আছে এটা দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে আমার এখানে অঙ্কন দেওয়া লাগবে না, অঙ্কন বাদ, তাহলে সরাসরি প্রমাণে চলে যাবো। একটু লক্ষ্য করো, আমি তোমাদের আগেও বলছি এখন আবার বলতেছি, এই যে অসমতা, ছোট বড় চিহ্ন যখন থাকে প্রমাণের, দেখবা যে তোমার জীবনে যতবার জ্যামিতিতে ছোট বড় চিহ্ন দিয়ে প্রমাণ করতে দিবে, সেখানে একটা উপপাদ্য ম্যাক্সিমাম টাইম আমাদেরকে সাহায্য করবে, সেটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। একটু লক্ষ্য করো, এখানে তো অনেক ত্রিভুজ আছে, এখন কোনটা নিয়ে আমি কাজ শুরু করব, এটাই মূল কথা, যে এটা বুঝতে পারবে যে কোনটা নিয়ে শুরু করব সে এটা প্রমাণ করতে পারবে, কোনো সমস্যা নেই। পি কিউ লাগবে, খেয়াল করো, পি কিউ আছে কোনটার মধ্যে, এটার মধ্যে। পি আর, এই পি আর এটার মধ্যে আছে। কিউ হলো এই যে এতটুকু, আরও হলো এটা এটুকু। তো তুমি দেখো, আমার যে ত্রিভুজের মধ্যে অধিক সংখ্যক এগুলো থাকবে আমি সেটা নিয়ে শুরু করব, করলেই মিলে যাবে। এখন দেখো তো, পি কিউ পি আরও, তাহলে আমি এক কাজ করি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে তো আমার হয়ে যাবে। দেখো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাহু, দেখো এইটা যখন নিব তখন আমি এটা পাচ্ছি এবং এতটুকু পাচ্ছি, আর যখন এই ত্রিভুজ নিয়ে কাজ করব তখন এই বি আর পাবো, আরও পাবো, মানে যেগুলো দরকার তো নিয়ে দেখো এটা মিলে যাবে। তাহলে আমি যে কোনো একটা নিয়ে আগে শুরু করি, যাও পি কিউ বি নিয়ে আগে শুরু করি। ত্রিভুজ পি কিউ বি এ, পি কিউ বি এ, পি কিউ প্লাস, এইখানে কথা আছে দেখো, এই পি কিউ বি এর মধ্যে 3টা বাহু আছে না, তো 3টা বাহুর মধ্যে 2টা বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় দেখাবো। এখন কাকে ডানে রাখবো কাকে বামে রাখবো, এখন বলো তো, এটা বুঝবা কিভাবে? পি কিউ যে বামে রাখতে হবে, এই যে গ্রেটার দেন চিহ্নটা পি কিউ এর দিকে থাকতে হবে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে পি কিউটা আমি লিখলাম, পি কিউ প্লাস, অবশ্যই দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়, তাহলে পি কিউ এর সাথে আরেকটা বাহু আমার লাগবে। এখন খেয়াল করো তো একটু ভালো করে, ডান পাশে কি আছে, কিউ এবং আর ও না, দেখো তো এই যে কিউ এটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো, কিউ তো এই ত্রিভুজের, এই যে পুরা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে অলরেডি পি কিউ বাহুটা আমি লিখে ফেলেছি। আমি এখন কিউ মানে কিউবিটাও যদি বামে রাখি, তার মানে কিউটা বামে রয়ে গেল না, কিন্তু কিউ তো আমার আছে ডান পাশে, স্মলার দেনের সাইডে, গ্রেটার দেনের সাইডে নাই, তাহলে আমি পিবি কে আগে রাখবো। তাহলে আমি লিখতে পারি পি কিউ প্লাস পিবি গ্রেটার দেন কিউবি, যেটা গ্রেটার দেন কিউবি, এটা আমরা এখানে লিখতে পারবো। তো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার একইভাবে এই ত্রিভুজের, এই ছোট ত্রিভুজের বি ও আর, এটার মধ্যে চলে যায়, ত্রিভুজ বি ও আর এ, দেখো এখানেও 3টা বাহুর যোগফল 2টা বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। তো একটু লক্ষ্য করো ভালো করে, এখানে ডান পাশে, এটা ডান পাশে কিউবি দরকার ছিল, কারণ কিউবি কে ভাঙালে কিউও পাবো, যে কিউও পাবো, এটা পেয়ে যাবো ডান পাশে। এখন আরও দরকার না ডান পাশে, বলো আরও কই, এটা না, তাহলে ডান পাশে আরও রাখবো, মানে ডান পাশে আমার আরও রাখতে হবে, এটা বুঝাই যাচ্ছে। তো এটা রেখে দিলাম। এখন বাকি থাকে আর কয়টা বাহু, আরও যদি লিখেই ফেলি, আর বাহু থাকে কি বিও আর বি আর না, তাহলে আমি এখানে বি আর প্লাস বিও লিখতে পারবো, বিও এটা এই দুইটার যোগফল এটা থেকে বড়, এটা লেখা যাবে না, তাই এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার এই দুইটা অসমতা যোগ করে দিব। দেখো অসমতা যোগ করার ক্ষেত্রে অবশ্যই তুমি এটা খেয়াল রাখবা, এখানেও গ্রেটার দেন এখানেও গ্রেটার দেন, যদি দুইটাই বড় হয় চিহ্ন তাহলে যোগ করতে কোনো সমস্যা নেই। মানে কি, এই দুইটার মধ্যে এটা বড়, আবার এই দুইটার মধ্যে এটা বড়, তাহলে এই দুইটাই বড়, দুইটা যোগ করলে ছোট দুইটার যোগফল থেকে অবশ্যই বড়ই হবে। এই জন্য দুইটার অসমতার চিহ্ন একই থাকলে তখন আমরা যোগ করতে পারি। তাহলে এখন আমি 1 ও 2 যোগ করি, 1 ও 2,
যোগ করে। আমরা দেখো বাম পাশে তাহলে আমরা পাচ্ছি হলো পি কিউ প্লাস পিবি প্লাস বিআর প্লাস বিও, মানে বাম পাশের গুলো বাম পাশে রাখতে হবে, বাম পাশের সাইডের সবগুলো বাম পাশে, আর এই যে গ্রেটার দেন চিহ্ন ডান পাশের দুইটা ডান পাশে, তার মানে কিউ বি প্লাস আর। এবার দেখো আমার যা দরকার সেগুলো রাখবো, বাকিগুলোকে ভেঙে দিব। দরকার কি কি ভালো করে লক্ষ্য করো, পি কিউ প্লাস পি আর, পি কিউ ঠিক থাকবে, আর বাকিগুলোর মধ্যে দেখো যাকে যাকে ভাঙা যায়, আমার ভাঙালে যেটা লাভ হবে সেটা আমরা ভাঙাবো। একটু ভালো করে লক্ষ্য করো, পিবি, পিবি কোনটা, পিবি এইটা, এটুকুই থাক, পিবি আর বিআর, এই অংশটা দেখো পিবি প্লাস বিআর, এর মানে কি পিআর না, তাহলে পেয়ে গেছে এটা পিআর। আমার প্রয়োজনীয় দেখো, এটা প্রয়োজন ছিল পি কিউ প্লাস পিআর, এই জন্য আমি পি কিউ প্লাস পিআর এটাকে পিআর লিখলাম। এবার বিওটা আছে, বিওটা ভাঙানোই যায় না, বিওটা আসলেই ছোট, এটা রেখে দিলাম। গ্রেটার দেন, এখানে কিউবি, কিউবি, কিউবি মানে কি কিউও প্লাস বিও, কিউও প্লাস বিও, আর আরও কি আছে, আরও রয়ে গেছে, থাক আরও। এবার দেখো তো উভয় পক্ষ থেকে বিও বিও আমি ক্যান্সেল করতে পারি, উভয় পাশ থেকে যদি বিও বাদ দেই তাহলে বিও কেটে যাবে না, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, আমার যেটা প্রমাণ করার কথা ছিল সেটা আমি প্রমাণ করে ফেলছি। পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউও প্লাস আরও, প্রমাণিত। আমি আশা করবো বুঝতে পারছো। এখন দেখো গ নাম্বারটা, গ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। গ নাম্বার দেখো কি বলছে, পি এ প্লাস কিউবি প্লাস আর সি, এগুলো কিন্তু মধ্যমা, পি এ প্লাস কিউবি প্লাস আর সি এগুলো কিন্তু মধ্যমা। এখানে বলছে যে মধ্যমাগুলোর যোগফল পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, মধ্যমাগুলোর যোগফল ছোট আর পরিসীমা হলো বড়। পরিসীমা কেন বললাম, দেখো পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, এটা কি তিন বাহুর যোগফল না, আর তিন বাহুর যোগফল মানে তো পরিসীমা, এটা তোমরা জানি। তাহলে এই প্রশ্ন কিন্তু ঘুরাই আসতে পারে, বইয়ের মধ্যে কিন্তু এভাবে আছে, তোমাকে বলবে কোন ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি এর পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, উল্টায় বলতে পারে কোন ত্রিভুজের পরিসীমা এর মধ্যমাগুলোর সমষ্টি অপেক্ষা বৃহত্তর, যেটাই আসুক এটাই বোঝানো হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে মনোযোগ দাও, এটা একটু মনোযোগ দাও, যদি বুঝতে পারো তাহলে তুমি অনেক কিছুই জেনে ফেলতে পারবে। বিশেষ করে অনুশীলনে আরো দুইটা উপপাদ্য আছে এরকম, এটার একটা অংশ দিয়ে একটা উপপাদ্য আছে, আর এই পুরাটা দিয়ে আরো উপপাদ্য আছে, তা একটু মনোযোগ দাও, বুঝতে পারবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি আগেই পুরা চিত্রটা আঁকবো না, আমার যে চিত্রটা প্রয়োজন পুরো চিত্রটা আমি আঁকবো না, আমি আগে প্রমাণ করার পর তারপরে পুরোটা আঁকবো। একটু বোঝার চেষ্টা করো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে যেটা আমরা অনুশীলনীতে প্রমাণ করব। মনে করো এবিসি একটা ত্রিভুজ যদি হয়, আর এ শীর্ষ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা যদি এডি হয়, তাহলে এবি আর এসি এর যোগফল, মানে এবি বাহু আর এসি বাহুর যোগফল এর তৃতীয় বাহুর উপর, মানে যে দুইটা বাহুর যোগফল আমরা লিখেছি এটা বাদে যে 3 নম্বর বাহুটা আছে না, ওই বাহুর উপর অঙ্কিত যে মধ্যমা আছে তার দ্বিগুণের থেকে সবসময় বড় হয়। এইটার সাহায্য নিয়ে আমি এই গ নাম্বারটা প্রমাণ করবো। গ নাম্বার আমাকে বলছে হলে সবগুলো বাহুর যোগফল সবগুলো মধ্যমার যোগফল অপেক্ষা বৃহত্তর, অথবা সবগুলো মধ্যমার যোগফল সবগুলো বাহুর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতর, যাই বলো না কেন। তা ওইটাকে আমি এটার সাহায্য নিয়ে প্রমাণ করতে চাই। তা এটার সাহায্য নিয়ে প্রমাণ করার জন্য সবগুলোই একবারে আঁকা লাগে না, সবগুলো মধ্যমা যদি আঁকি খুবই ভয়ঙ্কর হয়ে যাবে দেখতে। তাহলে আমি আগে এটা দিয়ে প্রমাণ করে নিব, তারপর পুরা সম্পূর্ণ চিত্রটা কমপ্লিট করবো। আমি যেভাবে বলি এভাবে করো, তোমার বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। দেখো তাহলে এটার নাম ছিল হলো পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা হলো আর বিন্দু, আর এটাকে বলেছিল হলো এ, পি এ একটা মধ্যমা ছিল। এখন আমি একটা কাজ করব প্রমাণের স্বার্থে, এখানে আমি প্রমাণের স্বার্থে কাজ করা লাগবে, সেটা হলো পি এ কে বর্ধিত করব, হয়েছে না, হ্যাঁ পি এ কে বর্ধিত করলাম, এ বি সি ডি ছিল নাকি, এ বি সি ছিল, ডি ছিল না, আচ্ছা ডি দিলাম, এটা ডি, পি এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন পি এ সমান এডি হয়, এটা খেয়াল রেখো কিন্তু পি এর সমান করে আমি এডি এঁকেছি। এবার এই আর কমা ডি যোগ করব। এবার দেখো এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল না, এই দুটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করি, খুব সহজে আমি এটা দেখাতে পারবো, আমি যেটা একটু আগে বললাম আর কি। তাহলে এখন আগে পরে দেখাচ্ছি, আগে দেখো আমরা বিশেষ নির্বাচন কোথায় লিখি, চিত্রের নিচে, কিন্তু আমরা বিশেষ নির্বাচনটা এখানে লিখবো কারণ জায়গা সংকট। দেওয়া আছে দিবা, দেওয়া আছে দিয়ে যা যা আছে প্রশ্ন, আমি তো একটু আগে লিখলাম, দেওয়া আছে দিয়ে যা যা আছে পুরোটাই লিখবা, লিখে পরে শেষে যে লিখবা হলো যে প্রমাণ করতে হবে যে
পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, মানে মধ্যমাগুলোর সমষ্টি ছোট পরিসীমা, মানে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, মানে পরিসীমাগুলোর যোগফলের। দেখো এটা আমাকে প্রমাণ করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দেওয়া আছে যা যা প্রশ্নে আগের বার যা লিখছি না ওভাবে লিখে দেবো, লিখে দিয়ে শেষে যে শুধু লিখবে যে প্রমাণ করতে হবে এটা। এখন আমি কিন্তু এখানে অঙ্কন করেছি, একটু ভালো করে লক্ষ্য করো। বিশেষ নির্বাচনের পর কি বলেছিলাম? অঙ্কন বলেছিলাম। তাহলে এখানে বিশেষ নির্বাচনের পর অঙ্কন লিখবো। অবশ্যই অবশ্যই চিত্র কিন্তু বিশেষ নির্বাচনের উপরে লিখবা তোমরা, বারবার বলতেছি, তুমি আবার এই পাশে লিখো না, পাশে লিখলে নাম্বার কেটে দিবে। তা অঙ্কন কি আছে? আমি পি এ কে ডি পর্যন্ত বর্ধিত করেছি, পি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন পি এ সমান এডি হয়, পি এ সমান এডি হয়। আর সর্বশেষ ডি কমা আর যোগ করেছি, ডি কমা আর যোগ করি। খেয়াল করো ভালো করে, কিন্তু আমি পি এ কে ডি পর্যন্ত বর্ধিত করেছি যেন পি এ এবং এডি সমান হয়, এবং ডি কমা আর যোগ করছি। এবার আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, এই যে দুই পাশের দুইটা ত্রিভুজকে। কেন সর্বসম দেখাবো? দেখো আমি একটা কারণে শুধু সর্বসম দেখাবো, সেটা যে ডি আর এবং পি কিউ এই দুইটা যে সমান, এটা বলার জন্য আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। আমরা কিন্তু বলছিলাম যে সর্বসম আমরা কেন দেখাই? যদি আমার একটা বাহুকে আরেকটা বাহু সমান দেখাতে হয়, বা একটা কোণকে আরেকটা কোণের সমান দেখাতে হয়, কিন্তু সরাসরি আমি ওই দুইটাকে সমান বলতে পারতেছি না, তখন ছলে বলে কৌশলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাই। দেখানোর পর তারপর ওইটা বলে দিই যে এটা সমান এটা। সর্বসময়ের জন্য খুবই প্রয়োজনীয়। দেখো তাহলে এবার আমরা প্রমাণে চলে যাই, সরাসরি প্রমাণে। একটু লক্ষ্য করো, আমি তো আগেই বলেছি আমি কাকে কাকে সর্বসম দেখাতে চাই, এটা আর এটা। তাহলে সর্বসম দেখানোর জন্য প্রয়োজনীয় তথ্য জানা আছে কিনা দেখো। এই বাহু আর এই বাহু সমান, মানে পি এ এবং এডি সমান, একটা বাহু সমান হয়ে গেল। কিউ এ এবং এ আর সমান, কারণ এ হলো মধ্যবিন্দু, মধ্যমা হলে অবশ্যই মধ্যবিন্দু হবে। আর এই যে বিপরীত কোণ, এই যে এটার অন্তর্ভুক্ত দুইটা কোণ, এই দুইটা কোণ সমান, তাহলে সব তথ্য আমার জানা আছে। তাহলে আমি সরাসরি দুইটার মধ্যে তুলনা করা শুরু করে দিই। ত্রিভুজ পি এ কিউ, ত্রিভুজ পি এ কিউ ও ত্রিভুজ ডি এ আর এ। দেখো যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো, সেই দুইটা ত্রিভুজের নাম লিখে এদের মধ্যে তুলনা করবো, এই জন্য এ লিখে দিলাম, যে এটা এবং এটার মধ্যে কি কি সমান। এখন বলবো পি এ কিউ এর বাহু বা কোণগুলো বামে রাখবো, এটার গুলো ডানে রাখবো, তাহলে সুন্দর হয়। বলো পি এ কিউ এর মধ্যে আমরা কিউ এ সমান এ আর লিখতে পারি, কিউ এ সমান এ আর, কারণ এ হলো কিউ আর এর মধ্যবিন্দু, কিউ আর এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? নিশ্চয়ই বুঝতে পেরেছো। মধ্যবিন্দু এই জন্য কারণ পি এ মধ্যমা, তার মানে অবশ্যই এই বাহুর মধ্যবিন্দু এ। এবার দেখো পি এ সমান হলো এডি, আবার পি এ সমান হলো এডি, কারণ এটা আমি অঙ্কন করেছি, এভাবে অঙ্কন করেছি। দেখো অঙ্কন করছি না, পি এ আর এডি সমান করে। এখন কিউ এ বাহু এবং পি এ বাহুর অন্তর্ভুক্ত কোণ, দেখো পি এ এবং কিউ এ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো পি এ কিউ। তাহলে আমি এখানে লিখবো যে অন্তর্ভুক্ত কোণ পি এ কিউ সমান, ডান পাশে দেখো এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কি? এ আর এবং এডি এর অন্তর্ভুক্ত কোণ, এ আর এবং এডি এর অন্তর্ভুক্ত কোণ হলো ডি আর। তাহলে এখানে আমরা লিখতে পারবো অন্তর্ভুক্ত কোণ ডি এ আর, ডি এ আর। দেখো আমি যে দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করতেছিলাম, এই দুইটা ত্রিভুজের দুটি বাহু সমান এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। তাহলে আমি এখন লিখে দেবো যে আমি যে দুইটাকে তুলনা করলাম, এই ত্রিভুজ পি কিউ ত্রিভুজ পি এ কিউ, ত্রিভুজ পি এ কিউ সর্বসম ত্রিভুজ ডি এ আর, ত্রিভুজ ডি এ আর। সাইড নোট অবশ্যই দিয়ে দিবে বাহু কোণ বাহু উপপাদ্য। এখন সর্বসম হলে অনুরূপ বাহুর অনুরূপ বাহুগুলো সমান বলতে পারবো। অনুরূপ বাহু মানে কি আমি বলেছিলাম, কিন্তু এই যে এই বাহু আর এই বাহু সমান না, তাহলে এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণকে আমি সমান বলতে পারবো, এখন কেউ বাধা দিতে পারবে না। এই বাহু আর এই বাহুর বিপরীত কোণ কেউ সমান বলতে পারবো, এই কোণ এবং এই কোণের বিপরীত বাহুকে সমান বলতে পারবো। এটা আমার ইচ্ছা, যেটা মন চায় আমি বলতে পারবো, কিন্তু আমার তো সব দরকার না।
আমি তো একটা উদ্দেশ্য নিয়ে এটা করেছি, সেটা হলো দেখো পি এ কিউ এর বিপরীত বাহু হবে কি পি কিউ, শুধু মাঝখানেটা বাদ দিলেই হয় পি কিউ, আর এই কোণের বিপরীত বাহু হলো ডি আর, তাহলে পি কিউ এবং ডি আর কে সমান বলতে পারবো। তাহলে পি কিউ সমান হলো ডি আর, এটা আমি বলতে পারবো। আমার এটাই দরকার ছিল, এটাই কাজে লাগবে মূলত। এখন খেয়াল করো ভালো করে একটু, এই লম্বা ত্রিভুজটা দেখো পিডিআর, এই যে পিডিআর, এই ত্রিভুজটির দিকে একটু লক্ষ্য করো। ত্রিভুজ পিডিআর এ আমি তোমাদের কিন্তু এর আগেও বলছি, আবার এখনো বলতেছি, এখানে ছোট বড় আছে, তার মানে এখানে ত্রিভুজের যে বৈশিষ্ট্যটা আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়, এটা আমাকে সাহায্য করবে। তো এখানেও সে ওইটাই সাহায্য করবে। দেখো ত্রিভুজ পিডিআর এর মধ্যে, দেখো ত্রিভুজ পিডিআর, আমি কি পি আর প্লাস ডিআর, পি আর প্লাস ডিআর এই দুইটার যোগফলকে পিডি থেকে বড় বলতে পারি, পিডি থেকে অবশ্যই বলতে পারি, কারণ একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। এবার দেখো কি ঘটে, ডিআর কার সমান বলছি পি কিউ এর, এই যে ডিআর কে কার সমান বললাম পি কিউ এর, তা ডিআর এর জায়গায় আমি কি পি কিউ বসাতে পারবো না? অবশ্যই পারবো। আর পিডি কে দেখো, পিডি কে লেখা যায় পি এ এর দ্বিগুণ, বুঝো কিন্তু এ হলো মধ্যবিন্দু, কারণ পি এ এবং এডি হলো সমান, তাহলে পুরা পিডি হলো পি এর দ্বিগুণ। তুমি যদি বলো যে পুরা পিডি এডি এর দ্বিগুণ, তাতেও কোনো সমস্যা নেই, তুমি যেটা মন চায় বলতে পারো, কিন্তু আমার দরকার হলো পি এ। কারণ তুমি খেয়াল করো, প্রমাণের মধ্যে পি এ আছে, প্রমাণের মধ্যে শুধু বাহুগুলো আছে। তা আমি দেখো এখানে পি আর একটা বাহু ছিল, এই যে বাহু, কিন্তু ডি আর কি কোনো বাহু না, ডি আর তো এই ত্রিভুজের বাহু না, এই জন্য ডি আর কে আমি পি কিউ তে রূপান্তর করছি। এই যে পি কিউ, এটা কিন্তু কিউ, কি বাজে লেখা রে বাবা, এটা হলো পি কিউ। এখন পিডি কে আমি ইচ্ছা করলে লিখতে পারবো পি এ এর দ্বিগুণ, 2PA, এটা লিখতে পারি। এটা 1 নাম্বার দিয়ে রাখবো আমরা, এটা একটা দিয়ে আমি বাকি সবগুলো প্রমাণ করবো, একটু বোঝার চেষ্টা করবো কিন্তু ভালো করে। আমি কি পেয়েছি, পি কিউ আর পি আর যোগ করলে যে দুটি বাহুর যোগফল আমি নিয়েছি, এই দুইটা বাহু বাদে অবশিষ্ট যে বাহুটা আছে তার উপর অঙ্কিত যে মধ্যমা তার দ্বিগুণের থেকে বড়, মানে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PA। এখন তুমি আমাকে বলো, আমি যদি এই মধ্যমাটা যোগ করি যেটা ছিল কিউবি, এখন আমি যদি তোমাকে বলি পি কিউ প্লাস কিউ আর, ভালো করে বুঝো কিন্তু, পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2QB হবে না? কারণ এটা কি ঘটছে এখানে, এখানে ঘটছে হলো যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের থেকে বড়, মানে যে দুইটার যোগফল নিব ওইটা বাদে অন্য বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের থেকে বড় নিতে হবে। তাহলে পি কিউ আর আমি যদি যোগ করি পি কিউ প্লাস কিউ আর, তাহলে 2QB গ্রেটার দেন হবে না? এখন যদি কেউ চায় যে না আমি এই মধ্যমাটা আঁকবো যেটা ছিল আর সি, আমি বলবো পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন 2RC, এটা বলা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এগুলো আমরা অনুরূপ ভাবে বলবো, আর প্রমাণ করব না, এখানে শুধু অনুরূপ ভাবে আমরা লিখে দেবো, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে। তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করো। আমি পি কিউ প্লাস পি আর এর যোগফল অলরেডি পেয়ে গেছি, এখন আমি পি কিউ প্লাস কিউ আর বের করতে চাই। পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন, পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2QB, 2QB, এটা 2 নাম্বার। এবার এবার নিব হলো এই পি আর প্লাস কিউ আর, দুইটা দুইটা করে নেওয়া যায় তিনবারই, তিনবারের বেশি নেওয়া যায় না। আবার এই পি আর প্লাস কিউ আর, পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন, দেখো পি আর প্লাস কিউ আর গ্রেটার দেন 2RC, 2RC, এটা 3 নাম্বার। এবার 1, 2 এবং 3 আমি যোগ করতে পারবো, কারণ সবগুলো গ্রেটার দেন চিহ্ন আছে। তাহলে আমি তিনটা যদি যোগ করি, 1 যোগ 2 যোগ 3 করে, তাহলে বাম পাশের সাথে রাখবো যোগ করে। একটু বোঝার চেষ্টা করে, একটু মনোযোগ দাও, দেখো আমি একটা লাইন কম করবো। পি আর পি কিউ, পি কিউ কিউ আর, পি আর কিউ আর, এখানে পি কিউ আছে দুইটা, দেখো এই এই যে পি কিউ একটা, এই পি কিউ একটা, দুইটা পি কিউ, পি আর দুইটা, এই যে একটা একটা, কিউ আর দুইটা, একটা একটা, তার মানে সব দুইটা দুইটা করে আছে। তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারবো 2PQ প্লাস 2QR প্লাস 2RP, 2RP গ্রেটার দেন, যেহেতু গ্রেটার দেন চিহ্ন সব জায়গায়, তাহলে আমি গ্রেটার দেন দিব 2PA 2QB, 2PA 2QB প্লাস 2RC, উভয় পক্ষ থেকে 2 কমন নিয়ে কেটে দিলেই প্রমাণ হয়ে গেছে আমার যেটা প্রমাণ দরকার। তাহলে বাম পাশ থেকে 2 কমন নিলে PQ প্লাস QR প্লাস RP গ্রেটার দেন 2
পিএ প্লাস কিউবি প্লাস আরসি। টু টু উভয় পাশ থেকে কাটা। এখন দেখো এদিকে বড় চিহ্ন এদিকে ছোট চিহ্ন, তাহলে আমি যদি ঘুরিয়ে লিখি, এটা আগে লিখি, পিএ প্লাস কিউবি প্লাস আরসি, তাহলে অবশ্যই ছোট চিহ্ন এদের দিকে যাবে, এরা ছোট ছিল তাহলে ছোট চিহ্ন এদের দিকে, পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর বা আর পি। আচ্ছা পি আর লিখলাম, কি লেখা আছে আর পি আছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই, পি আর লিখলেও যে কথা আর পি লিখলেও একই কথা। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে কিনা দেখো তো, পি এ কিউবি আর সি, পি এ কিউবি আর সি ছোট, পি কিউ কিউ আর পি বড়, প্রমাণিত। তাহলে এটাই প্রমাণিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, আমি আরেকবার বুঝিয়ে দিই, একটু মনোযোগ দাও, খুব সহজে বুঝতে পারবে। দেখো আমাকে বলেছিল যে পি এ কিউবি আর সি মানে মধ্যমাগুলোর যোগফল পরিসীমার যোগফলের থেকে ছোট বা ক্ষুদ্রতর। এর জন্য আমি প্রথমে কিন্তু এই দুইটা দাগ দিয়েছিলাম না, এই দুইটা কিন্তু পরে এঁকেছি। প্রথমে এই ত্রিভুজটি নিয়েছিলাম, পরে একটা মধ্যমাকে বর্ধিত করেছিলাম ওই মধ্যমার সমান করে, পরে এই দুইটা বিন্দু যোগ করে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, পি কিউ এ আর একটা হলো এ ডি আর। এই দুইটা ত্রিভুজকে সর্বসম আমরা দেখাইলাম। কেন সর্বসম দেখিয়েছি? কারণ এই ডি আর এবং পি কিউ কে সমান বলার জন্য। তাহলে সর্বসম দেখানোর পর আমি পি কিউ সমান ডি আর বলতে পেরেছি। এরপরে এই লম্বা ত্রিভুজের এই বাহু আর এই বাহুর যোগফল এটার থেকে বড়, পরে এই বাহু আর এই বাহুর যোগফল না দিয়ে এই বাহু এবং এই বাহুর যোগফল আমি চলে গেছি, কারণ এটা আমি সমান বলছি, এত কষ্ট করে এই জন্যই পি কিউ আর ডি আর। পরে আমরা পেয়ে গেলাম যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণের থেকে বড়। এই সিস্টেমটা কাজে লাগিয়ে অনুরূপভাবে আমি বাকি দুইটার কথা বলতে পারছি যে হ্যাঁ পি কিউ আর কিউ আর এর যোগফল তাহলে টু পি কিউবি থেকে বড় হবে, একইভাবে পি আর এবং কিউ আর এর যোগফল টু আর সি থেকে বড় হবে। পরে এই তিনটা সমীকরণ যোগ করে দুই কমন নিয়ে কেটে দিয়েছি, প্রমাণ হয়ে গেছে। এই যে এতটুকুই, যে এই পর্যন্ত 1 নম্বর সমীকরণ পর্যন্ত এটা বেশি আসে পরীক্ষায়, এই পর্যন্ত এটা অনুশীলনীর মধ্যে আমরা পাবো। আশা করবো তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অনুশীলনীতে চলে যাব। আসসালামু আলাইকুম।